আমরা দেখব কিভাবে শিপিং মেথড অ্যাড করতে পারি চেকআউট পেজে। প্রথমে আমি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে WooCommerce থেকে সেটিং থেকে শিপিং। আমি যদি চাই যে গ্লোবালি আমি বিজনেসটা করব এবং গ্লোবালি আমি ফ্রি শিপিং এর ব্যবস্থা করব, তো আমি এখানে অ্যাড শিপিং থেকে গ্লোবাল দিলাম। দিয়ে আমি যদি এটা এই স্পেস জোন রিজিয়ন যেটা, এটা আমি যদি ফাঁকা রাখি, এমটি রাখি, তাহলে সবগুলো জোনে ফ্রি শিপিং এর ব্যবস্থা এই WooCommerce সেট করে দেবে। তো আমি এখানে সেভ চেঞ্জ দিয়ে আগে দিয়ে অ্যাড নিউ করি, অ্যাড নিউতে ফ্রি শিপিং করি, অ্যাড শিপিং মেথড দিলাম। এখন আমি এখানে এসে যদি পেজটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখেন ফ্রি শিপিং লেখা দিচ্ছে। এখন আমরা এই গ্লোবালটাকে এডিট করব। লোকাল স্টেট নাম দিলাম, রিজন দিলাম ঢাকা, শিপিং মেথড ফ্ল্যাট রেট দিলাম, ফ্ল্যাট রেট থেকে আমি এটাকে 10 করে দিলাম। আমার ফ্রি শিপিং যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিচ্ছি, সেভ দিলাম। যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখাচ্ছে যে আমার যে এরিয়াটা এখন সিলেক্ট আছে এই এরিয়াতে কোনো শিপিং নাই, শিপিং সিস্টেম নাই। তো আমি যদি এখন ঢাকা সিলেক্ট করি, তাহলে দেখব ঢাকার জন্য যে আমি 10 টাকা সিলেক্ট করেছিলাম সেই 10 টাকা এখানে আসছে। সো আমি এইখানে এইরকম করে আমি একাধিক শিপিং মেথড অ্যাড করতে পারি। দেখা যাচ্ছে আমি ঢাকার জন্য একরকম চার্জ নিতে চাই, অথবা চার্জ নিতেই চাই না। আবার দেখা যাচ্ছে আমি অন্য অন্য জায়গার জন্য চার্জ নিতে চাই, বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রকম চার্জ নিতে চাই। তো সেক্ষেত্রে আমি এইভাবে প্রতিটা ডিস্ট্রিক্ট, প্রতিটা রিজনে শিপিং মেথড অ্যাপ্লাই করতে পারি, মানে শিপিং চার্জের জন্য।